আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে ফেস টু ফেস একটা ক্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এটাকে মূলত ক্লাস টিউটোরিয়াল নয়, থাম্বনেল দেখে আপনারা একটু অবাকই হয়েছেন যে আসলে অনলাইনের ক্লাস ব্যাপারে কথা বলতেছেন আপনি, এটা অনেকটা অবাক হওয়ার মতো। তারপরেও আমি অন্যান্য টিউটোরিয়াল বা অন্যান্য চ্যানেলগুলোর মতো এই কথা বলবো না যে আমার এখানে ক্লাস করলে আপনাদের এটা কভার হয়ে যাবে, আমার এখানে ক্লাস করলে পরীক্ষায় কমন পড়বে, বা আমার ক্লাসগুলো দেখলেই পরীক্ষার জন্য অনেক উপকার হবে। এই ধরনের কথাগুলো আমি বলতে রাজি না। আমি তো এমনও দেখলাম কিছু কিছু চ্যানেল এভাবে বলা শুরু করেছে যে আমাদের কাছে আবার আমাদের ইউটিউবে ক্লাসগুলো করলে ঢাকা ভার্সিটি পর্যন্ত চান্স হয়ে যাবে। এরকম আমি মানে অ্যাডমিশনের সিজনে কিছু কিছু ইউটিউব চ্যানেলকে দেখা যায় এরকম উদ্যোগ নিতে। আসলে এই উদ্যোগগুলো কতটুকু বাস্তবসম্মত বা এই উদ্যোগগুলোর দ্বারা আসলে ফলাফল কতটুকু পাওয়া যায় সেই কথাগুলো নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আগে সবাইকে একটা অনুরোধ রইল যে ভিডিওটি দেখে হয়তো আপনার দ্বিমত বা আপনার ভিন্ন মত থাকতে পারে, তবে আগে কথাগুলো শুনুন, তারপর যাচাই করুন, তারপর আপনার মন্তব্য দিন। আমার কাছে ক্লাস করার ক্ষেত্রে মানে আমি যখন থেকে ক্লাসগুলো দিই তখন এখন মোটামুটি অনেক মেসেজ, অনেক ধরনের অনুরোধ, অনেক কিছু আমার এখানে আসে যে আপনার ক্লাসগুলো খুব ভালো, আপনার ক্লাসগুলো পড়ে আমি পরীক্ষা দিতে পারি। আবার অনেক ভিন্ন মত থাকে, আমার ক্লাসগুলোর মধ্যে প্রচুর ভুল থাকে, এই ধরনের কথাগুলো থাকে। তো যেভাবে আমি প্রশংসার কথাগুলো আপনার কাছে বললাম তেমনিভাবে কিন্তু একইভাবে আমার যে নিন্দার কথাগুলো সেগুলো আমি বলতে রাজি। যে অনেকেই আমি তাদেরকে খারাপ বলবো না বা আমি তাদের প্রতি কোনো বিরাগ ভাজন বা তাদের প্রতি আমার কোনো শত্রুতা নাই, যারা আমার ক্লাসগুলোর ভুলগুলো ধরিয়ে দিয়েছেন তাদেরকে আসলে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের প্রতি সালাম জানাচ্ছি যে আসলে আপনারা আমার এত বড় একটা উপকার করেছেন। এই চ্যানেলে ক্লাসগুলো দেওয়ার মেইনলি কারণ ছিল হচ্ছে এরকম, একবার একটা ফেসবুকে একটা লেখা দেখেছিলাম যে অমুক স্যার ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করেছেন, সবগুলো প্রাইভেট টিচারের ভাত মরে যাবে, এরকম একটা কথা ছিল। আসলে এটা স্যারের দোষ না, স্যারের কোনো ভক্ত অতিরঞ্জিত হয়ে এই কথাটা বলেছিল। তখন আমাকে এটা খুব হার্ট করে যে এটা কেমন ধরনের কথা, যে একজন টিচার সবগুলো সাবজেক্ট পারে কিভাবে? সে হয়তো ইংরেজি ভালো পারতে পারে, সে হয়তো ফিজিক্স ভালো পারতে পারে, সে হয়তো ম্যাথ ভালো পারতে পারে, তার মানে তো এই না সে বাংলাও খুব ভালো পারবে, সে সমাজবিজ্ঞান খুব ভালো পারবে, সে সাধারণ জ্ঞান খুব ভালো পারবে। কারণ একজন মানুষের পক্ষে সবগুলো জানা, সবকিছু জানা বা প্রকাশ করা আসলে সম্ভব নয়। এই মানে পোস্টের কারণে আসলে মেইনলি ক্লাস দেওয়াটা মানে একটু রাগে হয়েছিলাম। তারপর আসলে আমার সহধর্মিণীর সহযোগিতায় ক্লাসগুলো দেওয়া হয়েছে। তো সেই ক্লাসের ফজিলত বর্ণনা করা আমার উদ্দেশ্য না, আমি আসলে এখানে যে কথাগুলো বলতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আপনারা অনলাইনে আমরা ক্লাস যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে মূলত সহায়ক ক্লাস। আমি লিখে দিচ্ছি পর্যন্ত যে এই যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো দিই এগুলো হচ্ছে মেইনলি সহায়ক ক্লাস, এগুলো কিন্তু আসল ক্লাস না। আমরা কেন এটাকে আসল ক্লাস বলতে পারি না বা এগুলো পড়লেই আপনি কেন ভার্সিটি বা ইন্টারমিডিয়েটের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য সম্পূর্ণ ভরসা রাখতে পারেন না? কারণ হচ্ছে দেখুন, আমরা যখন পড়াতে যাই বা আমরা যখন পড়াই বা আমরা যে কোনো টিউটোরিয়াল তৈরি করি, আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি যেন টিউটোরিয়ালে কোনো ভুল না থাকে। এটা অবশ্যই আমরা চেষ্টা করি যে কোনো পরিমাণ যেন ভুল না থাকে। কিন্তু ভাই আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, ঠিক না? তো এই মানব কেন্দ্রিকতা বা মানবের যে গুণগুলা, এই গুণাবলী থেকে কি করি আমরা ভুল করে ফেলি কিছু। যেমন আমি আমার কথাই বলি যে আমি বিভীষণের প্রতি মেঘনাদের ক্ষেত্রে জানিলু শব্দ অর্থ লিখেছি জানলাম, আসলে জানি না, আর এখানে আসলে উদ্দেশ্য হবে জানলাম। এরকম আমি চর্যাপদ নিয়ে যখন টিউটোরিয়ালটা করেছিলাম সেখানে প্রবাদ বাক্যের সংখ্যাটার মধ্যে আমার ভুল হয়েছে, এরকম কিছু ভুল হয়েছে। হ্যাঁ, ভুলের পরিমাণ কম বেশি সবগুলো ভিডিওতে না, হয়তো ভুলের পরিমাণ, কারণ এখানে প্রায় 550 ভিডিও আছে এ পর্যন্ত, 550-র মধ্যে কিছু কিছু টিউটোরিয়ালে কিছু কিছু ওয়ার্ডে আমার স্লিপিং মিস্টেক হয়েছে। কিন্তু ভাই এই মিস্টেকটা হলেই আমরা ক্লাসে যেভাবে নিজেকে শোধরাতে পারি, ক্লাসে যেভাবে আমরা ভুলটা শোধরে নিই, ভিডিওতে কিন্তু এভাবে করা যায় না। কারণ একটা ভিডিও ভিউ হয়ে যায়, হাজার হাজার ভিউ হয়ে যায়, তারপর যদি আপনি এটাকে বলেন ডিলিট করে দিতে, তাহলে কিন্তু ইউটিউবের র্যাঙ্কিংটা অনেক কমে যায়। তো এই জন্য আগে বলে রাখি, আমরা এখানে যে ক্লাসগুলো নিই সেগুলো হচ্ছে সহায়ক ক্লাস।
এখানের ভুলগুলো ধরে দেওয়ার মতো আপনার আমাদের সাধ্য নেই আপনাদের ভুলগুলো ধরে দেওয়ার মতো। ফর এক্সাম্পল, প্রকৃতি প্রত্যয় নিয়ে আমি যখন টিউটোরিয়াল করেছিলাম যথেষ্ট পরিমাণে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ভাই সবার মেধা তো একরকম না, সবার মাথা একরকম না। আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে বোঝাই, আমার স্টুডেন্টরা যখন বুঝে সরাসরি, সবাই কিন্তু একরকম থাকে না, তখন আমাকে আরো এক্সপ্লানেশন করতে হয়, আরো বেশি ব্যাখ্যা করতে হয়, তখন কিন্তু সে বুঝে। কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা টিউটোরিয়াল দেখে তোর ঘোড়ার ডিম দিয়েছেন। আরে ভাই, আপনার মত অনুসারে আমি চললে হবে না তো। আপনাকে চিন্তা করে দেখুন যে আমি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় আমি এখানে এগিয়ে এসেছি, আমি আপনার সামনে একটা কিছু ব্যক্ত করেছি, আমি কিন্তু কখনোই বলিনি এগুলো দেখলেই আপনাদের পরীক্ষার জন্য কমন পড়ে যাবে। এটা কিন্তু বোঝানো উচিত আপনাদের। তো আপনারা যদি যে কোনো গঠনমূলক সমালোচনা, সব ক্ষেত্রেই আসলে আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই গঠনমূলক সমালোচনার জন্য। কিন্তু আপনি যদি গঠনমূলক সমালোচনা না করে নিন্দা করে বসেন শুধুই, তাহলে কিন্তু বিষয়টা দেখতে খারাপ দেখা যায়। আমি অনেক সময় ভাবার্থ করি, শব্দার্থ করি না, তো সেটাকে আপনি ভুল ধরবেন কি ধরবেন না সেটা আমার সাথে কথা বলতে পারেন আপনি। কিন্তু অনেকেই হতে পারে এরকম যে আমি ভাবার্থটা বলেছি কিন্তু পরীক্ষায় এসেছে শব্দার্থ, তখন সে আমার কথা অনুসারে অ্যান্সার করলো, তাহলে কিন্তু সেটা কিন্তু তার নাম্বার কম পাওয়ার জন্য আমি দায়ী না। আমি কিন্তু আমার মতো করে বলেছি। এই জন্যই আমরা এখানে যে ক্লাসগুলোই করে না কেন বা যেই চ্যানেলেই যে ক্লাসগুলো করানো হোক না কেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন, এগুলো হচ্ছে সহায়ক ক্লাস। আরেকটা জিনিস না বললে নেই, আপনারা অনেকে আমাদেরকে বলতেছেন ভাই একটা সাজেশন দেন। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন আমি এখান থেকে একটা সাজেশন দিলাম, আমি জানি সাজেশন যদি দিই তাহলে আমার ভিউজ অনেক বাড়বে, আমার সাবস্ক্রাইবার অনেক বাড়বে, কারণ বিভিন্ন চ্যানেলগুলো ঘুরে এসে দেখলাম, আমি এমন একটা চ্যানেল দেখেছি যেই ছেলে সায়েন্সের স্টুডেন্টই না, যে ছেলে ওই সময় পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, একটা ছেলে সে পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি সাজেশন দিয়ে ভরিয়ে দিল। পরবর্তীতে সে এই বছর চান্স পেয়েছে, সেও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি। কেন? আমার ভিউজ বাড়াতে হবে। ভাই, এই চিন্তা ভাবনা করে আমরা আমাদের এই চ্যানেলটাকে চালাই না। আমরা নিজেদের পরিশ্রম করে, নিজেদের কষ্ট সাধনা করে এই চ্যানেলটাকে যতটুকু পারি আপনাদের উপকারিতার জন্য আমরা এখানে টিউটোরিয়াল দিই। অনেক সময় আমাকে বিভিন্ন সময় ফোন দেয়, ভাই আমি চোখে দেখি না বা আমার এখানে টিচার নাই, আপনার ক্লাসগুলো দেখে আমি পড়ি, তাহলে তো সেই তাদের জন্য ক্লাসগুলো দিই। কিন্তু যাদের হাতে টিচার আছে, যারা কলেজে ঠিকমতো ক্লাস না করেন না, কিন্তু যারা টিচারের কাছে পড়েন না, শুধু এগুলো দেখলেই মনে করতেছেন যে এটাই 100% হয়ে যাবে, তাদেরকে আমি এটা সাপোর্ট করি না। আবারও বলতেছি, আমরা এখানে অনলাইনে যে ক্লাসগুলো নিই সেগুলো হচ্ছে সহায়ক ক্লাস, এগুলো কিন্তু মেইন ক্লাস না। আমাদের মেইন ক্লাস এবং সহায়ক ক্লাসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। স্টুডেন্ট টিচার যখন পড়বে তখন কিন্তু আই কন্ট্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই আই কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে কিন্তু পড়ায় মনোযোগ বসে না। আমি এখানে প্রকৃতি প্রত্যয়ের একটা ক্লাস নিয়েছি 10 মিনিটের, সেটা কিন্তু আমি ক্লাসে বুঝাই 1 ঘন্টা। আমি যেটাই এখানে ক্লাস নিই 20 মিনিটের, সেটা কিন্তু ক্লাসে বুঝাই আমি 2 ঘন্টা। কেন? ওই সময় এক্সাম্পল দিতে ব্যাখ্যা করতে সহজে বোঝা যায়। এখন আপনারাই দেখুন আমার বাংলা ফার্স্ট পেপারের ক্লাসগুলোর মধ্যে দেখুন, একজনে লিখেছে যে এত বেশি বকবক করেন কেন, এত বেশি পড়ান কেন, আর নিচে আরেকজনে লিখেছে এত শর্টকাটে পড়ান কেন, আরো বিস্তারিত পড়ান। এখন আমি কই যাব? না, আমি যে বকবক করার কথা বলতেছে তার কথাটাকে আমি দ্বিমত জানাচ্ছি না, যে শর্টের কথা বলতেছে তার মন্তব্যটাকে আমি ফেলে দিচ্ছি না। সবার কথাই ঠিক, কিন্তু লেখক টিচার এরা কিন্তু নিজের মত অনুসারেই চলবে। লেখক হুমায়ুন আহমেদের দেখবেন, বইগুলো পড়লে দেখবেন যে উনি কিন্তু দেখবেন মিল দেয় না, যেটা সাধারণত ছবি বা ইয়ার ক্ষেত্রে দেখা যায় একটা মিল দিয়ে দেওয়া নায়ক নায়িকার মধ্যে, এরকম কোনো মিল দেয় না। তো লেখক যদি আপনার আমার মতো চলে, তাহলে লেখক তো কখনোই কোনো জায়গায় আসে সমাপ্তি করতে পারবেন না। ঠিক একই কথাগুলো আবারও বলতেছি যে আমরা এখানে যে ক্লাসগুলো দিই সেগুলো কিন্তু হচ্ছে সহায়ক ক্লাস। কোনো জায়গায় অনলাইন ক্লাসের উপরে 100% কি 50%ও নির্ভর করবেন না। যে কোনো অনলাইন ক্লাসের উপরে 50%ও নির্ভর করবেন না। অনলাইন ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র একটা ডেমো দেখানোর জন্য। আপনার সবকিছু যদি অনলাইনে হয়ে যেত তাহলে MBBS পড়ার জন্য আর ইন্টার্নি করার জন্য ডাক্তারদের ঘুরতে হইতো না, অনলাইনে আপনার সব কোর্স কমপ্লিট করে ডাক্তার হয়ে যেত। বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেখুন, একজন টিচারের কাছে পড়লে, একজন টিচারের দেখলে তার কথা বলার স্টাইল, তার সবকিছু আপনাকে যেভাবে অভিভূত করে, তার সবকিছু যেভাবে আপনাকে আকর্ষণ করে, অনলাইন কিন্তু এভাবে করে না। আপনি আমার ক্লাস দেখতেছেন, পাশে একটা হিন্দি গান একটা সাজেস্ট করে বসলো, তো ওদিকে ঢুকে যাচ্ছেন। আর আপনারা তো জানেন ইউটিউবে ঢুকলে এখন যেভাবে থাম্বনেইল বানানো হচ্ছে, না ঢুকে কোনো উপায় নেই। তো আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
যে আমরা এখানে যে ক্লাসগুলো করতেছি সেগুলোর উপর কিন্তু 100% নির্ভর করবেন না। বিশেষত এমনকি যারা বলে যে ইউটিউবে ক্লাসগুলো দেখলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হবে, তাদের আসলে ভিউজ বাড়ানো ছাড়া আর কোনো কিছুই না। কারণ আসলে একটা শিট করা, একটা ক্লাস টিউটোরিয়াল দেওয়া যে কতটুকু কষ্টের বিষয় সেটা যিনি দেন তিনিই কিন্তু বুঝেন, অন্য কেউ কিন্তু বুঝেন না। আর আপনারা যারা সমালোচনা করেন বুঝেন নাই বলে, ভাই বা ভুল করে, আপনি একটু দাঁড়িয়ে দেখুন না কেমন লাগে। ক্যামেরার সামনে কথা বলা আর ক্যামেরার আড়ালে কথা বলা দুটো কিন্তু এক না। তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। আমাদের চ্যানেলের ক্লাসগুলো হয়তো আপনাদের সহায়তা হিসেবে ক্লাস করবে, তবে এটার উপর কিন্তু অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়বেন না, তাহলে পরীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটার জন্য কিন্তু আমরা দায়ী না। আর আপনারা যদি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যান, পরবর্তীতে দেখা যাবে আপনারাই একটা সময় আমাদের এই চ্যানেলগুলো বন্ধের জন্য দাবি জানাবেন। ফর এক্সাম্পল, আপনি আমার এখানে একটা ভুল ইনফরমেশনের জন্য আপনি পরীক্ষায় ভুল করেছেন, যার ফলে আপনি মনে করেন যে অ্যাডমিশন টেস্টে চান্স পেলেন না বা বড় একটা চাকরির পরীক্ষায় চান্স পেলেন না, তখন আপনি একটা সময় দেশের ক্ষমতাবান হয়ে কি বলবেন যে ইউটিউবে ক্লাস দেওয়া বন্ধ করতে হবে। সেটার দোষ কিন্তু আমাদের না, সেটার দোষ কিন্তু আপনার। কারণ সব কিছু কিন্তু রেডিমেড পাওয়া যায় না, কিছু জিনিস কিন্তু কষ্ট করতে হয়। আমার খুব অবাক লাগে বিষয়টা যে আমি বিভিন্ন স্লাইড বা বিভিন্ন ইতিহাসের ক্লাসগুলো দিই, ফোন দিয়ে বা কমেন্টে আপনারা লেখেন ভাই পিডিএফ দেওয়া যাবে কিনা। কেন ভাই, আপনি কি লিখে নিতে পারেন না? এতটুকু যদি টাইম যদি না দেন তাহলে হবে কিভাবে বলেন? চান্স কি এত সহজ? তো কথাগুলো আজকে হয়তো একটু তিক্ত মনে হতে পারে, একটু বিরক্ত বোধও করতে পারেন, তারপরও যেটা বাস্তবতা, আমরা এখানে বাস্তব কথা বলে বলবো, যেটা বাস্তবতা, যেটা মেনে নিতে হবে সেই কথাটাই এখানে বললাম। সবাই ভালো থাকবেন। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে ইংরেজির, আনলক ইংলিশ উইথ সুমন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে ইংরেজি বিষয়ে আপনাদের কোনো সমস্যা না থাকে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।